হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভ্যাক্সিং রিলেটেড দেখাবো। আর ভ্যাক্সিংয়ের জন্য আমি এখানে সিল্কের চকলেট ভ্যাক্সটা নিয়েছি। তো প্রথমেই দেখো আমি কি করব, আন্ডারআর্মসটা ভালো করে পরিষ্কার করে নেব। এরপর আমি নেব টেলকম পাউডার। তো তোমরা যে কোনো নর্মাল টেলকম পাউডার এখানে ইউজ করতে পারো। তো এনার কিন্তু স্কিনটা খুব সেন্সিটিভ ছিল। তো আজকে তোমাদেরকে আমি বলবো যে কিভাবে তোমরা সেন্সিটিভ স্কিনে ভ্যাকসিন করবে। তো প্রথমেই দেখো এখানে আমি পাউডার লাগিয়ে নিয়েছি। ভালো করে স্কিনটাকে ড্রাই করে নিতে হবে পাউডার লাগিয়ে। এরপর দেখো স্প্যাচুলার সাহায্যে ভ্যাক্সটাকে লাগাতে হবে। তো আমাদের কিন্তু ভ্যাক্সিং করতে হবে লোমের গ্রোথ অনুযায়ী করতে হবে। লোমের গ্রোথ কখনো উপরের দিকে থাকে আর কখনো বা নিচের দিকে থাকে। তো সেই লোমের গ্রোথ অনুযায়ী কিন্তু আমাদের পুরো ভ্যাক্সিংটা কমপ্লিট করতে হবে। তো প্রথমেই দেখো আমি এখানে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি। তো বেশি মোটা করে কিন্তু লাগানোর দরকার নেই, একটু পাতলা করে লাগালে মানে মিডিয়াম লাগালেই হবে, মিডিয়াম লেয়ার দিলেই হবে। তো এরপর দেখো আমি স্ট্রিপটাকে ভালোভাবে বসিয়ে চেপে একটু টেনে তারপর একটু জোরে প্রেশার দিয়ে টান দিয়ে আমাদেরকে লোমটাকে তুলতে হবে। তো এটা একটু লোমটা তোলার পর আমরা হাতটাকে একটু চেপে দেব। তো দেখো যেহেতু উনি রেজার দিত, তো রেজার দিলে কি হয়, লোমের গ্রোথটা গোড়াটা অনেকটাই মোটা হয়ে যায়। তো এই কারণে তখন ভ্যাক্সিংয়ে খুব প্রবলেম হয়ে যায়, একসাথে উঠতে চায় না। যেহেতু রেজার দেওয়ার পর গ্রোথটা অনেকটাই মোটা হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমি ডবল করে এখানে দিচ্ছি। তো দেখো আমি এখানে আবার ভ্যাক্স ক্রিম নিয়ে ভালোভাবে ফু দিয়ে, কিন্তু গরমটাই কিন্তু লাগাবে না, একটু হালকা ফু দিয়ে তারপর কিন্তু তোমরা ভ্যাক্সটা লাগাবে। তো এরপর আমি একটু পাউডার লাগিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর তারপর আমি এখানে স্ট্রিপ দিয়ে আবারও সেই জায়গাটাকে তুলছি। তো যেহেতু লোমের গ্রোথটা মোটা হওয়াতে আমার একটু প্রবলেম হচ্ছিল তুলতে, কিন্তু দুবারে আমার লোমটা অনেকটাই পরিষ্কার হয়ে উঠে এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো গোড়া থেকেই লোমটা উঠে গেছে। তো এভাবেই কিন্তু আমাদের পাউডার লাগিয়ে স্কিনটাকে ড্রাই করে তারপরে কিন্তু আমরা পরিষ্কার করব। তো একই প্রসেসে আমি আরেকটা আন্ডারআর্মসও করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওনার স্কিনটা অনেকটাই নরম আর সেন্সিটিভ ছিল। তো খুবই অসুবিধা হচ্ছিল, কারণ সেন্সিটিভ স্কিনে আমাদের ভ্যাক্সিং করলে কি হয়, গোড়াটা যখন মোটা হয়ে যায় অনেক সময় ব্লাড বেরিয়ে আসে। তো এই কারণে অনেক সাবধানেই তোমরা করবে। আর একটু পাউডারটা যেহেতু এখন সামার পড়ে গেছে, তো পাউডারটা ভালোভাবে লাগিয়ে কিন্তু আমাদের স্কিনটা ড্রাই করে তারপর তোমরা ক্রিম অ্যাপ্লাই করবে। তো দেখো আমি এখানে স্লিকের আজকে চকলেট ভ্যাক্সটা এখানে ইউজ করছি। তোমরা অ্যালোভেরাটাও করতে পারো, অ্যালোভেরাটাও খুব ভালো। তো এই ভ্যাক্স আমরা যখন সেন্সিটিভ স্কিনে করব, তো এরকম পাতলা ভ্যাক্সই আমরা বেশিরভাগ ইউজ করলে বেশি ভালো হয়। রিকা ভ্যাক্সটা মোটা, তো যেহেতু এখানে সেন্সিটিভ স্কিন, তো এই পাতলা ভ্যাক্সগুলোই কিন্তু সেই সময় ইউজ করলে বেশি ভালো হয়। তো দেখো এইভাবে আমরা ভ্যাক্সটাকে লাগিয়ে এরপর পুরো জায়গাটাতেই লাগাবো, কারণ অনেক পুরোটাতেই ব্ল্যাক স্পট পড়ে যায় যে আন্ডারআর্মসে। তো পুরো জায়গাটাতেই আমরা ভ্যাক্স ক্রিমটা ভালোভাবে লাগিয়ে তারপর স্ট্রিপটা বসাবো। তো ওনার গ্রোথটা যেহেতু ওপর দিকে ছিল, তো দেখো আমরা কিন্তু ওপর থেকেই কিন্তু স্ট্রিপটা ধরে ধরে তুলছি। তো দেখো একেবারে কিন্তু অনেকটাই উঠে গেছে, কিন্তু রয়েও গেছে। তো আমরা আবার ওটাকে তুলব। তো এইভাবে ঠান্ডা করে একটু তারপর কিন্তু তোমরা ভ্যাক্স ক্রিমটা লাগাবে। অবশ্যই কিন্তু ফু দিয়ে লাগাবে।
আন্ডার আর্মসে কিন্তু রেজার দেওয়ার থেকে কিন্তু ওয়্যাক্স করলে অনেকটাই ক্লিন হয়ে যায় আর পরিষ্কারও হয়ে যায়। দেখো আমি এই আন্ডার আর্মসটা করার উপরে কিন্তু আমি একটু পাউডারও লাগিয়ে নিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এইভাবে যদি তোমরা একটু পাউডার দিয়ে ড্রাই করে নিয়ে তারপর স্ট্রিপের উপরে লাগিয়ে তারপরে যদি তোমরা তোলো, সুন্দরভাবে ক্লিন হয়ে উঠে আসে। দেখো অনেকটাই ক্লিন হয়ে পরিষ্কার হয়ে উঠে এসছে। তো এভাবেই তোমরা কিন্তু সেনসিটিভ স্কিনে ভ্যাক্সিং করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে। তো এভাবেই আমরা পুরো ভ্যাক্সিংটা কমপ্লিট করব। ভ্যাক্সিং কমপ্লিট করার পর আমরা ভালোভাবে ওয়াশ করে নিয়ে এরপর তোমরা যে কোনো টোনার হোক, অ্যালোভেরা জেল, অ্যাস্ট্রিনজেন্ট যে কোনো ভালো কিছু কিন্তু লাগিয়ে দেবে, না হলে র্যাশ উঠে যাবে। তো তোমরা যদি এইভাবে ভ্যাক্সিং করো তো তোমাদের যে কোনো সেনসিটিভ স্কিন হোক, নরম স্কিন হয়ে যাক বা এজিংয়ের যদি বেশি এজের যদি স্কিন হয়, তো তোমরা যদি এভাবেই ভ্যাক্সিং করো তো কোনো প্রবলেম হবে না। আর রেজার দেওয়া যে আন্ডার আর্মসগুলো হয় তো সেইগুলো একটু প্রবলেম হয়। তো তোমরা সেখানে পাতলা পাতলা সেকশন করে লাগাবে তোমার ভ্যাক্সিন ক্রিমটা। তাহলে কি হয়, একবার লাগানোর পর তোমরা আবার দ্বিতীয়বার লাগাতে পারো, মানে ক্রিমটা ভালোভাবে লাগিয়ে তারপর স্ট্রিপ দিয়ে করতে পারো। এভাবে করলে তোমাদের ব্লাড বেরোবে না আর কোনো প্রবলেমও হবে না, তোমরা সহজেই করতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, আমি সব প্রশ্নের তোমাদের উত্তর দেব। আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে দিয়েছি। তো এভাবেই তোমরা অ্যালোভেরা জেল বা টোনার বা যে কোনো অয়েল দিয়ে, ময়েশ্চারাইজার দিয়ে তোমরা এভাবে ম্যাসাজ করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।